হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমান, নমাজ 2 রাকাত পড়িবা তোমরা কিবলার দিকে মুতাওয়াজ্জা হইয়া, আর নমাজের সালাম ফিরানির পরে তোমরা মুতাওয়াজ্জা হইবা একটু ডাইন দিকে উত্তর দিকে যদি আমরা মুতাওয়াজ্জা হই তাহলে কি পাইমু যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতর, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতর আল্লাহর নবীরে কিভাবে রাখা হইছে, সমস্ত মদিনাবাসী ওগুলোরে যেভাবে রাখা হয়েছে আল্লাহর নবীরে ওভাবে রাখা হয়েছে, আলাদা কোনো সিস্টেম বা রুল নাই। সমস্ত মদিনায় মুনাওয়ারাত যত ময়্যিত এবং ময়্যিতা ওগুলোরে সাহাবায়ে কেরাম হল, তাবিঈন হল, তবে তাবিঈন হল আজকের দিন পর্যন্ত জান্নাতুল বকি কিংবা তো এর অন্যান্য কবরস্থানও যত ময়্যিত ময়্যিতা ওগুলোরে কবরস্থ করা হয়, কবর রাখা হয়, এরা লাশ রাখা হয় পশ্চিম দিকে মাথা থাকে, আর পূর্ব দিকে তারার কদমাইন শরীফ আইন, আর তারার কিবলার দিকে চেহারা থাকে দক্ষিণ দিকে। ই হিসাব মিলাইলে দেখবা আমরার নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক পশ্চিম দিকে, আর তার চেহারা মুবারক কিবলার দিকে, অর্থাৎ আল্লাহর ঘর কিবলার দিকে দক্ষিণ দিকে। আর রাসূলুল্লাহর কদমাইন শরীফ আইন যে নূরি কদমাইন শরীফ আইনের দিকে আমরা মুতাওয়াজ্জা হইয়া দুরূদ শরীফের জরব করলে নবীর দিদার নসিব হয়ে যায়। এই নবীর কদমাইন শরীফ আইন আর কোনো দিকে নাই, পূর্ব দিকে অর্থাৎ আমরার দিকে। হোক সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে একবার হোক সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশের মাঝে পূর্ব দেশ যেগুলো আছে এশিয়ার মাঝে আফগানিস্তান, তাজিকিস্তান, ইমাম বুখারীর দেশ উজবেকিস্তান, ইমাম বুখারীর দেশ পরে তাজিকিস্তান, এরপরে আরও অন্যান্য জায়গাও আছে মুলকে শাম, ইরাক, ফিলিস্তিন সহ এতদ অঞ্চলের পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান সহ আমরা যারা আছি পূর্ব দিকর আমরা বেশিরভাগ নবীজির তারিফ, নবীজির গুণগান, নবীজির আলোচনা করি এবং নবীজির কদমাইন শরীফাইনের দিকে মুতাওয়াজ্জা হইয়া আমরা একাগ্রতার সহিত দিল লাগাইয়া আমরা দুরূদ শরীফ পড়ি। এটা আমরার খাস কদমাইন শরীফাইন আমরার দিকে থাকার কারণে আমরা এক ফয়েজ বরকতের আশায় আমরা আল্লাহর নবীর কদমাইন শরীফাইনের দিকে মুতাওয়াজ্জা হইয়া পড়ি। আল্লাহ পাকে আমরার পরবর্তী এরারে আল্লাহর নবীর কদমাইন শরীফাইনের দিকে মুতাওয়াজ্জা হইয়া দুরূদ এবং সালাম বেজিবার আল্লাহ যেন তৌফিক দান করুন। সারায় হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, জুমারাতর রাত্রিতে দুরূদ শরীফ পড়া আরেক খবর। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একজন বুজুর্গর কৌলো থাকি আমি আপনার খিদমত দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতাম স্যার। একটা হইল মদিনা মুনাওয়ারার দিকে মুতাওয়াজ্জা হইয়া দুরূদ শরীফ পড়িলে নবীজির দিদার নসিব হয়। আরেকটা হইল শুক্রবার কুর দিবাগত জুমারাত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি যে জুমারাতর, এই জুমারাতর ফজিলত সম্পর্কে জুমারাতর রাত্রিতে দুরূদ শরীফের যত বেশি ফজিলত, জুমারাতর রাত্রিতে আরও বুজুর্গ লেখছেন কিতাবের মাঝে জুমারাতর রাত্রিতে দুরূদ শরীফ পড়িয়া অনেকে আল্লাহর নবীর দিদার নসিব হইছে পাইছেন। আপনারাও যদি একদিন করুন জুমারাতর রাত্রিতে বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা, আল্লাহর নবীর দিদার আপনারা নসিব করবা। আল্লাহ পাকে তৌফিক দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। জুমারাতর ফজিলত কতখান? জুমারাতর ফজিলত কইতে গিয়া দেওবন্দর বিখ্যাত এক আলিমে ফরমান জুমারাতর ফজিলত হইল শবে কদরর যে রাত্রি আছে আমরা জানি শবে কদরর রাত্রি হইল সবচেয়ে বেশি ফজিলতওয়ালা রাত্রি। শবে বরাতর রাত্রি ফজিলতওয়ালা রাত্রি, মেরাজর রাত্রি ফজিলতওয়ালা রাত্রি, দুই ঈদাইনর রাত্রি ফজিলতওয়ালা রাত্রি, আরাফাতর রাত্রি অর্থাৎ আইয়ামে তশরিক তকবীরর যে 3 দিনের রাত্রি হইল ফজিলতর রাত্রি। ইয়াউমে আশুরার আগে যে রাত্রি, আশুরার রাত্রিটাও ফজিলতর রাত্রি। এটা সব রাত্রি হল একত্রিত করলে জুমারাতর রাত্রির সাথে তুলনা করা হয় না। তার দলিল কি? দেওবন্দি বড় আলিমে দলিল দেন জুমারাতর রাত্রির ও কারণে বেশি ফজিলত। আল্লাহর নবী আব্দুল্লাহর পেশানি তাকি মা আমিনার পেটর মাঝে যে রাত্রিতে স্থানান্তরিত হইছেন, ট্রান্সফার হইছেন,
ও রাত্রির নাম আছিল জুমারাতুর রাত্রি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মা আমিনার গর্ভ ধারণ করবার যে রাত্রিতে ট্রান্সফার হইল, আব্দুল্লাহর পেশানি থাকি মা আমিনার পেটর মাঝে যে রাত্রিতে তাই আগমন করবেন, আল্লাহর নবীর আগমনের যে রাত্রি মূলত জুমারাতুর রাত্রি। এই রাত্রি সমস্ত বৎসরের যত রাত্রি আছে সব রাত্রি থেকে এই রাত্রির ফজিলত অনেক বেশি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আমরা রে সঠিকভাবে বুঝার তৌফিক দিতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনার খিদমত আয়াতে কারিমা তিলাওয়াত করছি। মজলুমিয়তর এক কাফেলা আমরা, মজলুমিয়তর মাঝে আমরার জিন্দগি গুজারি আমরা যাইয়ার। এর কারণে আমরা মজলুম, যদি আমরা বুঝতাম পারি যে আমরা অসহায়, আমরা মজলুম, তাহলে আমরা অবশ্যই এই আয়াতে কারিমার আমরা দ্বারস্থ হইতাম, ওসিলা লইতাম। এই আয়াতে কারিমা নিশ্চয় আপনারা জানেন, এই আয়াতে কারিমার হাদিস শরীফের মাঝে আছে, এই আয়াতের নাম খোয়া হয়েছে যে এই আয়াত হইয়া থাকলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। এই আয়াতের হাদিস শরীফ আল্লাহর নবী বুঝাইছেন এটা হইয়া থাকলো ইসমে আজম। সুবহানাল্লাহ। এটা দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুস আমরা পড়িতাম। দোয়ায়ে ইউনুস পড়িবার আগে, বুঝবার আগে প্রথমত দোয়া সম্পর্কে আমরা জানার একান্ত দরকার। দোয়া সম্পর্কে আপনারা আমরা প্রত্যেকের বহুত জানা আছে, বহুত দোয়া আছে। কোরআন শরীফ যে সমস্ত দোয়া হল আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা শিখাইয়া দিয়েছেন, এই সমস্ত দোয়া হল আমরা শিখতাম এবং শিখার চেষ্টা করতাম। যদি আপনি শুধুমাত্র এক দুইটা দোয়াও জানেন কোনো অসুবিধা নাই, তবে আপনি আল্লাহরে যত সুন্দর সুন্দর ভাষায় দোয়া হল করবা। এটা প্রত্যেকটা দোয়ার লগে একটা সেলিব্রিটির সম্পর্ক আছে। যেমন কোনো একজন নবীয়ে দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে, আল্লাহ দোয়াটা রিজার্ভ রাখছেন যে এই নবীর দোয়াটা আমি আমার হাবিবুর উম্মতের দান করমু, কারণ এই নবী এই দোয়া করছেন, আমিও তো খুশি হয়েছি। আমার হাবিবুর উম্মতরে যদি এই দোয়া দেই, আমার হাবিবুর উম্মতে এই দোয়া করবা, আর আমিও নবীর উপরে যেলা খুশ হয়েছি, আমার নবীর উম্মতের উপরে ওলা খুশি হইমু। সুবহানাল্লাহ। এটা অহরহ দোয়া সকল আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক দোয়া, বেশিরভাগ দোয়া বনি ইসরাইলের আরো নবী আম্বিয়া সকলের দোয়া আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আছে, নবী আম্বিয়া সকলের দোয়া আছে। এই সমস্ত দোয়া সকল কুরআন শরীফ আল্লাহ লিপিবদ্ধ করিয়া এখানে রাখেন। একমাত্র তান অশেষ দয়ার মায়া হইল আমরার লগে। হোক সুবহানাল্লাহ। আমরার লাগি আল্লাহর দিলা মায়া। কোনো নবী আম্বিয়ার উম্মতর লগে মনে হয় ইলা মায়া আল্লাহ আর দেখাইছেন না। সুবহানাল্লাহ। কইনা কিতা মায়া? সিম্পল ভাবে গরুয়া ভাষায় বুঝাইলে আপনারা বুঝবা। আমরা যেদিন মারা যাইমু, আমরা যদি কেউ খান্দিবার মানুষ জমিনও না থাকেন, কোনো আওলাদ আপনার নাই, মা বাপ নাই, আগে মারা গেছেন, বিবি বাচ্চা কেউ নাই, আওলাদ নাই, আপনার লাগিন খান্দিবার মতো দোয়া করবার মতো কেউ নাই। তবে আল্লাহ কোরআন শরীফে ফরমান আসমানের দুইটা দরওয়াজা আছে, এই দুই দরওয়াজায় আমার যত বড় না ফরমান গোলাম আর মান্দি হোক না এখানে, আসমানের দুইটা দরওয়াজায় তার লাগি অহরহ খান্দিতে থাকে। সুবহানাল্লাহ। ফামা বাকাত আলাইহিস সামাওয়াত আরদ। আসমানের এক দরওয়াজা দিয়ে আমরা যে রিজেক হয়, এই রিজেকের দরওয়াজা এখান দে। আরেক দরওয়াজা হইল আমরার যে নেক আমল, যে দরওয়াজা দিয়া আসমানের উপরে দিয়া যায়, সেই দরওয়াজায় আমরা লাগি খান্দিতে থাকে। ও রিজেকের দরওয়াজা ভাই রিজেক হয়, ফেরেশতা হলে কমপ্লেন করেন আল্লাহর দরবারও, বিচার দেন যে আল্লাহ আপনার নাফরমানে গত শুক্রবার তাকে লইয়া আজকে পর্যন্ত কিংবা তো লম্বা কয়েক মাস আপনার গোলাম বা বান্দিয়া নামাজ এক ওয়াক্ত আপনার সিজদা দিছে না। ইয়া আল্লাহ, আজকের সমস্ত দিনও 5 ওয়াক্তের নামাজের আজান শুনছে, নামাজ আদায় করছে না। আপনার নাফরমান গোলাম আর বান্দির লাগি ইচ্ছা করেন না রিজেক নিয়া দিতাম।
আল্লাহ যদি আপনার না ফরমান না শুকুর তাবেদার গোলাম বান্দিরে যদি রিজক বন্ধ করিলেন তাহলে ভালো হইব। ইটে আয় আপনার নুন খায় তবে নমক হারামি করে আপনার গোলামি করে না। তখন আল্লাহ পরিষ্কার জবাব দেন, ও ফিরিস্তা হল আমার গোলাম বা বান্দিয়ে ভুল করছে, এটার একটা শাস্তি আছে, তবে তারে দুনিয়ার দেওয়ার আগে যেটা আমি বরাদ্দ করছি লিস্ট ফাইনাল আউট হয়ে গেছে, তার লাগে যতটা রিজেক আমি রেডি করছি, তে যে তা ভুল করছে এই ভুলোর ভাই তার রিজেক রে আমি বন্ধ করতাম পারি না। সুবহানাল্লাহ। আমরা যে উপাস থাকি না, আমরা আপনার আর বাচ্চা কাচ্চা মানুষের দুয়ারের খেনে ভিখারি হয় না, কত অভাব কত সিচুয়েশন, এরপরে মানুষের দুয়ার হাত বাড়াইতে লাগে না। এর কারণটা কি? অথচ আপনার ঘরে এক ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা কেউ নাই, সমস্ত পরিবার বেনমাজি, এরপরেও রিজেক বন্ধ হয় না। এটা আল্লাহর একমাত্র দয়া, তান হাবিবর খাতিরে হোক সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতর অশেষ দয়ার মায়া আমরার লগে আমরারে আল্লাহ রাব্বুল ইজ্জতে এইটা দোয়া করে শিখাইয়া দেন। সারা জীবন গুনাহ করছেন, মনই কানান বানা যে সারা জীবন গুনাহ করছি, এর চাইতে ডবল জীবন তওবা করলে মনে হয় মাফ দিবা। আমাদের যারা মনে করি দুনিয়ার কিছু বিনিময় মাল দৌলত পছন্দ লাগলে এটা করি করতে হইলে দাম বেশি চাইব, এর বাদেও ইচ্ছা হইছে পছন্দ লাগছে 2 টাকা বলান দিয়ে আমরা লইলাই, কিন্তু আল্লাহর মাফ করার বিষয়ে আপনি কম্পেয়ারিলা করবা না। আপনার সারা জীবন 60 বছরের জীবন নাফরমানি করছেন, আর আপনি মাত্র 1 সেকেন্ডের একটা মুহূর্ততে একটা মাহফিল গেছেন, আর আল্লাহর কথা ইয়াদ আইছে, জাহান্নামের দুজখের আগুনের কথা ডরাইছে, চকুর পানি দ্বারে ছাড়ছেন, আর তওবার এক দোয়া আল্লাহ শিখাই দিছেন, ও দোয়াটা আপনি পড়ছেন, আর আল্লাহর দরবারও আপনি মাফি চাইছেন। 1 সেকেন্ডের ভিতরে আল্লাহর জাতর দয়ার রহমতের দরিয়ায় জুস মারে। আল্লাহ সারা জীবনের নাফরমানির বায়না চাইয়া আপনার দিলর বাসাইন যে আপনি কোন নিয়তে কিলা আপনি তওবা করছেন, আল্লাহ আপনার ওই 1 সেকেন্ডের তওবা বা মাফি চাওয়া ওখানোর খাতিরে আল্লাহ আপনারে মাফ করিয়া দেন। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। তোর মধ্যে তওবার এক দোয়া আছে বড় মারাত্মক, এই দোয়াটা প্রত্যেকে আরবিতে বলার চেষ্টা করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার স্বীকার করি আর আমি আমার নিজে নিজের পাওয়াত কুড়াল মারছি, আপনার হুকুম উল্টাইয়া আমি আমার ক্ষতিও করছি, আপনার রাজত্বত কোনো ক্ষতি করছি না। আল্লাহ স্বীকার করি আর আমি আমার নিজে নিজের নফসের উপরে জুলুম করছি। আল্লাহ আমার যাইবার জায়গা নাই, বেরো ফিট আসি গেলে মানুষ যেটা নিরুপায় হয়ে যায়, ওলা আপনি নিরুপায় হইয়া আল্লাহর দরবার হই তওবার দোয়া করেন। যত বড় গুনাহগার অন্যখানে আল্লাহর যাতে আপনার এই তওবার দোয়ার খাতির আল্লাহ মাফ করিয়া দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরারে অনেক দোয়া কল হাদিস শরীফের মাঝে শিখাইয়া দেন। তোর মধ্যে একটা ইয়াদ হইছে, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার একটা দোয়া শিখাইয়া দেন, যে দোয়াটা নমাজও এবং নমাজের বাইরে আমরা পড়িতাম পারি, আর এই দোয়াটায় বেশিরভাগ আল্লাহর জাত আমরার উপরে খুশি হন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আবু বকর নমাজের ভিতরে এবং বাইরে আল্লাহর খুব পছন্দিদা এক দোয়া আছে, ওই দোয়া খান তুমি পড়িও, আমার উম্মতরে কইয়া দিও তারাও যেন এই দোয়া বেশি বেশি পড়তা। এই দোয়া হইল দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা। আয় আল্লাহ, আমি নিজে স্বীকার করি আর আমি আমার নফসের উপরে বেশি জুলুম করছি। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি
ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। দোয়া মাসুরা পড়ুন জানি, নমাজও না, এরপরে কি দোয়া পড়িতা না? হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে একটা দোয়া শিখাইন। এই দোয়াটা হইল দোয়ায়ে মাসুরা। নমাজের ভিতরে পড়িতে পারবা, নমাজের বাইরে পড়িতে পারবা। এই দোয়া পড়িলে আল্লাহর জাত বেশি খুশি থাকেন। তোর মধ্যে যারা গুনাহগার, এলার লাগি তো বেশি বড় ফায়দা হইল এই দোয়ার পরে আল্লাহ আপনার গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। গুনাহগার হইলে তো দোয়া পড়া মাত্র মাফ করিয়া দিবা। আর যদি গুনাহগার হইন, একগুলো মানুষ নেককার আসইন, অরিজিনাল একগুলো মানুষ নেককার আমরার মাঝে আসইন, এখানে আপনার আর বিশ্বাস আসেনি? আওয়াজ দিয়া কোক আসেনি? আছে। ও যে আপনারা সমর্থন লইলাম, এটার মাঝে একটা দুকামি আছে, দুকাবাজি আছে। তো সমর্থন লই লইলাম যে একগুলো মানুষ নেককার, হয়তো তো আপনারা আম মানুষ দিল তাকিল মনে করিয়া নিছেন যে নেককার, সারা নেককার হল। আর আমার লাখান আরেকজনে বেশ ধরিয়া আইল যে হেও দাবি করি বইল যে হেও একটা নেককার মানুষ। আসলে তার মাঝে অনেক ভণ্ডামি আছে, আছে নাই? আছে। এই ধরনের যদি বন্ড এবং নেককার সারারে এক পাল্লাত তুলিয়া দেখেন, তাইলে আপনার ইমান জায়গাত রইব নি? জোরে করে হোক রইব নি? এগুলো একজাত বন্ডামি আছে। আরো বন্ড এগুলো আছে খাতা কলম লইয়া বুয়ার, যে এই সবে বরাত কত রাখাত আমি নফল নমাজ পড়িলাম, তাহাজ্জুদের নমাজ এই বছর কতদিন পড়িলাম, সুলাতুত তসবির নমাজ কতদিন পড়িলাম, এমনি আরও ইশরাকর নমাজ, আউয়াবিনর নমাজ, আরও অন্যান্য চাষ্টর নমাজ, নফল যত এবাদত আছে নওয়াফিল কলিতা সারা তার রেজিস্টারিত লেখা আছে। আর ফেটে ফেটে একটা দাবি করি লইয়া বুয়াত আলহামদুলিল্লাহ কয়েক কোটি সোয়াব তো আমার অ্যাকাউন্টও আছে। ইজাত একটা মানুষ আছে নিলা নাই? জোরে করে হোক আইলা খাতা কলমর মানুষ আছে নিলা নাই? আসইন। আপনারা হয়তো এটা মানুষের লোকে ফেস করতে না, কিন্তু ফেসবুকে এই ধরনের মানুষের লোকে অনেকে ফেস করিয়া যাইতে না। একেবারে বরিয়া কয় যে অন্তত পক্ষে আমি আর তওবা বা আমি অত কান্দিয়া দোয়া করাও লাগতো না, আমি যেগুন এবাদত করছি কয়েক কুলুর এবাদত। নাউজুবিল্লাহ কইতেন না? এলা বক্তাসকল ইউটিউবে পাইবা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কটাক্ষ করিয়া উচ্চারণ করে যে আল্লাহ শুকুর, আবু বকরের জীবনে অতটা উমরা নসিব হইছে না, আমি যতটা উমরা নসিব হইছে আমার। তার কথা এক হয়, আবু বকর সিদ্দিকর ভাগ্য জুটিছে না যতটা উমরা, অতটা উমরা তার নসিব হইছে। জুড়ে কইতে না না? আউযুবিল্লাহ। এই ধরনের নেকি রিজা একবারে ক্যালকুলেট করিয়া খাতায় কলমে লইয়া হিসাব করিয়া মানুষে ওয়াজ করে এবং মাঠও বুঝানোর চেষ্টা করে যে তার কয়েক কোটি সোয়াব হয়ে গেছে, তার আর কোনো খরে দিয়ার ডর ভয় কিচ্ছু নাই, তার আর দুজখর কোনো ভয় নাই, তার আর আটকিবার কোনো লাইন নাই। এটাও একজাত নেককারর নামর বন্ডামি। জোরে হোক ঠিক নি মাটিকান? নেককার দাবিদার আবার বন্ডামি করেন। নেককার দাবিদার বন্ডামি আরোগ্য করেন, নমাজ রোজা কিচ্ছু নাই, হারাম আলাল সব কিছু এখানে করিয়া হেও দাবি করেন নেককার। আপনারা ঢোকা দেওয়ার লাগিল আপনারা কিন্তু হকিকতে নেককার মানুষ, আপনারা চিনবর্ণ চিহ্নিত করিয়া আপনারা নেককারর লোক ধরতা। এই জাতীয় যদি নেককার হলেন তাহলে নেককার হলে আল্লাহুম্মা ইন্নী ওয়া যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়া পড়লে কি লাভ হইব? যদি কোনো মানুষ গুনাহগার না হই দোয়া পড়ে, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে গুনাহগার হইলে গুনারে মাফ করিয়া দেন। আর যদি মানুষটা গুনাহগার হয় না, তাহলে তার দরজাত্রে আল্লাহ দরাজাত্রে বুলন্দ করিয়া দেন। সুবহানাল্লাহ। একবার তওবা করলে একটা গুনাহ মাফ হয়, একটা দরাজাত্রে আল্লাহ বুলন্দ করিয়া দেন। এর বাদে আল্লাহ নেককার হলে যদি তওবা করে আর মাফি চায়, তাহলে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারে। হাদিস শরীফ আছে, এই ব্যক্তি বাকি যে বিগত 30 বছর আগে যা গুনাহ করছলা, এগুন আল্লাহ সারা হিসাব বার করেন পুরানা খসড়া থাকি। পুরানা রেফারেন্স আছে, এই খসড়া যা গুনাহ করছেন বিগত 30 বছরের, আল্লাহ সারা 30 বছরের গুনাহ গুন্তরে নেকি দি বদলাইয়া তার নামায় আমল নাকি লেখাইয়া দেন। সুবহানাল্লাহ।
এল্লাই নেককার হলুল্লাইন আরও বড় ফায়দা। এর লাগে আপনারা নেককার যারা আছেন খালিস মখলিস ভাবি দোয়াটা নমাজের ভিতরে বাইরে সবসময় আপনারা পড়ার চেষ্টা করবা। আরেক দোয়া আছে দুনিয়া এবং আখিরাতুর লাগি। আপনারা যারা আমরা দুনিয়া এবং আখিরাতুর দোয়া করবার কথা খুঁজেন, ইমাম সাবকলরে কইন আপনার দুনিয়া এবং আখিরাতুর দোয়া করবার লাগি। আল্লাহ কোরআন শরীফ আপনার এই মনের কথা বুঝিয়া শুনিয়া এক দোয়া দেন। এই দোয়া হইল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার যত বালাই আমারে নসিব করো, দুনিয়া আখিরাতের যত বালাই আমরারে নসিব করো। আয় আল্লাহ জাহান্নামের আগুন তাই আমরারে বাঁচাও। দুনিয়া এবং আখিরাতের দোয়া কোরআন শরীফও আসেনি না নাই? জোরে করে পক্ষ আসেনি না নাই? তাহলে আপনার দোয়ার লাগি খেউরে আপনি বাড়া করি আনা লাগেন না। দোয়াও আছে আপনার কোরআন শরীফও। সবাই মক্তব্য যদি সুন্দরভাবে পড়াত বাচ্চাইন করে দেন তাহলে আপনার বাচ্চা এটা দোয়া শিখিয়ে আইব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটা বড় এক মূল্যবান। এই দোয়া খানো কামো লাগে। যদি আল্লাহ পাকে আপনারে আল্লাহর বাড়িতে একদিন মেহমান বানায়, আর যদি আপনি আল্লাহর ঘর তোয়াফ করাত লাগেন তাহলে হজরে আসওয়াদ বরাবর আপনি তোয়াফ আরম্ভ করবা। আর যে সময় হতিমর কিনারাত আইবা, হতিমর কিনারাত আবার পরে আইয়া আল্লাহ আপনি দোয়া পড়িতা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা মুখস্থ করেন জানি। যে সময় উমরাতু যাইবা গেলে হতিমর বরাবর হওয়ার পরে এই দোয়া পড়া আপনি আরম্ভ করতা। এই দোয়া পড়ি পড়ি আপনি হজরে আসওয়াদ পর্যন্ত আপনি গিয়া পৌঁছিতা, তখন আপনার বেশিরভাগ ফায়দা হইব। আল্লাহ পাকে আপনারা তৌফিক দিতা সারা হোক আল্লাহুম্মা আমিন। এখন আপনি একজন মা বাপ, আপনার আউলাদরে বেপতি হয়ে যায় না, আপনার আউলাদ বেনমাজি, আপনার আউলাদ ড্রাগসর সম্পর্কিত, আপনার আউলাদ জুয়াউড়ি, আপনার আউলাদে মোবাইল ও গেম লইয়া ব্যস্ত, সারাদিন রাত আপনার আউলাদে বেহায়া বেপনার মাঝে লিপ্ত। আপনি আউলাদরে সঠিক পথে পরিচালিত করতে গিয়া আপনি আল্লাহর দরবারে ভিক্ষা চান, আর আপনি আউলাদেরও কয়েক দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমার পরবর্তী যারা আইবা, আমার পরের জেনারেশন যারা আইবা, আমার পরবর্তী এরারে আপনি নমাজ কায়েম করনেওয়ালা বানাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে তান হাবিবর উম্মতক লরি দোয়া দান করেন। আপনি যে মা হিসাবে, যে বাবা হিসাবে আপনি নমাজের সাটিত বইয়া গভীর রাত আপনি সিজদাত পড়িয়া খান্দিবা, আর আল্লাহর দরবারও আপনিও দোয়া করবা। আল্লাহ আউলাদ লইয়া বড় চিন্তার মাঝে। আল্লাহ অনেক আউলাদে তারার মা বাপ রে দুনিয়ার শর্মিন্দা করছেন। বহুত ইজ্জতি মানুষ মাথা লুকাই লুকাইয়া মুখ তলে দিয়া টিয়া যায়। আল্লাহ চাইলেও আমার আউলাদ দিয়ে আমার শর্মিন্দা করতে পারবাই। আল্লাহ তোমার দরবারও গভীর রাই ছুটিয়া খুঁজিয়া আমার আউলাদ দিয়ে আমার শর্মিন্দা খান করিও না। আল্লাহ আমার আউলাদ রে নমাজি বানাও, আল্লাহ আমার আউলাদ রে দিনদার বানাও, আল্লাহ আমার আউলাদ রে মুত্তাকি পরহেজগার বানাও। যদি আল্লাহ আপনি কাতর মনে মা বাপ হিসাবে আউলাদের হক দোয়া করুন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, মা বাপর দোয়া এবং বদদুয়া এক সেকেন্ড দেরি হয় না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিতে। সুবহানাল্লাহ। মা বাপে দোয়া করলে ওইটা দোয়া লগে লগে কবুল, মা বাপে বদদুয়া দিলে আউলাদের হক লগে লগে কবুল। এর লাগি আপনার আউলাদ রে সঠিক পথের প্রতীক বানাইবার হইলে, নেককারগুলোর সঙ্গী বানাইবার হইলে আপনি আউলাদের হক গভীর রাত সারা রাত ঘুমাইবা না, সারা রাত ঘুমাইবা না, তাহাজ্জুদের রক্ত উঠিয়া আপনি আউলাদের হক আপনি দোয়া করবা। যদি আউলাদরে আউলাদ বানাইলেন তাহলে এইটা আউলাদে আপনি মরার পরে আর মরার বাদে আপনার লাগি এটা আউলাদে বলতো নাই।
কবরের বারো গিয়া যে তা দোয়া পড়িত, নমাজের মুসল্লাত বইয়া যে দোয়া করতো, এই দোয়া আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দেন। আল্লাহ এমনভাবে বান্ধিয়া রাখছেন, মা বাপরে আউলাদর লোকের রুহানি বন্ধন, আউলাদরকে আপনি দোয়া করি আউলাদরে ঋণী বানাইয়া গেলা। আর আউলাদ ঋণী হয়ে গেলে অবশ্যই তানি ফরমাবরদার মা বাপর লাগিন তাই দোয়া করবা। আপনি মারা যাওয়ার পরে আউলাদে কি দোয়া করতা কোরআন শরীফ আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার তা পড়ুক আমার লগে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আওলাদে যে সময় দোয়া পড়ুন আর চোখে দিয়ে পানি বাইর করুন, এই দুই চকুর পানির ফুটা রুমালো লইবার আগে আগে আল্লাহ তার মা বাপ রে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করিয়া জান্নাতি বালাখানা দিয়া জান্নাতর মেহমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মা বাবার ভাই হল আপনারা দোয়া করবা। আমি তো আপনারা কইয়ার বাবার আইয়া, আপনারা যারার মা বাপ দুইজন নাই আপনারা দোয়া করবা, যারার মা নাই আপনারা দোয়া করবা, যারার বাবা নাই দোয়া করবা। মা বাবার হালত মা বাবার লাগি দোয়া করবা। এই দোয়া বড় আওলাদে দোয়া করলে মা বাবার কবুল হয়ে যায়। এইরকম অনেক দোয়া কল আছে কোরআন শরীফের মাঝে আমরা দোয়া করি, অনেক দোয়া কল আছে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও আমরা চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়া আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত তান এক গুরু উম্মত হলি গুরু এখান চাইছেন। ঈসা ওয়াইকান রে তাইন মানন না কোন তুমি তাইন যদি মুমিন হও তাহলে এটা খুঁজিও না, মুমিন হইলে এই দোয়া করিও না, এই দোয়া খুঁজিও না। তুমি তাইন আল্লাহর দরবার আল্লাহরে যদি ডরাও তাহলে এই দোয়া করিও না। ঈসা আলাইহিস সালাম এখানে তার উম্মতি হলরে ফরমান, একমাত্র কারণে ফরমান যে মুমিন হইলে কঠিন পরীক্ষাও খোলাইব। যদি এটা আসিল তাহলে আপনার পরীক্ষাও কঠিন হইব। আপনি যেদিন বুঝবা আপনার উপরে মুসিবত হওয়া শুরু হয়েছে, এদিন আপনি আপনার সার্টিফিকেট দেন জানি যে আপনার বিগত দিনের দোয়া কবুল হওয়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা ধারণাটা ভুল, মনে করি অমুকে গাড়ি লইছেন, বিল্ডিং দোতলা কমপ্লিট হয়ে গেছে, বারিন্দায় সাইজে হয়েছে, সাইরে বাই টাইলস লাগি গেছে, তার উপরে সারা দোয়া কবুল হয়ে গেছে। তান কোনো একটা বিস্ফুরিও একটা তান দেখা দেন না, একদিন একটা আসিও দিতরা না, পেটর বিষও নাই, কিচ্ছু নাই, মনে হয় তার উপরে সারা দোয়া কবুল হয়েছে। ধারণাটা হাদিসের বিপরীত। হাদিস শরীফে আছে যদি আপনি দোয়া করেন বড় দরজার দোয়া এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে পরীক্ষা থাকুক, আপনার উপরে পরীক্ষা আইর ইন্তজারও তখন জানি পরীক্ষা আইব, একটার পরে একটা, একটার পরে একটা পরীক্ষা আইব। এটা পরীক্ষা হল দিয়ে আপনি উঠা লাগবো। দোয়া কবুল হয়ে গেছে, আপনার উপরে মুসিবত আই গেছে, জানেন জানি বিগত দিনের যা দোয়া আপনি কবুল হয়ে গেছে, এখন ডরাই যাইবা, কইবা ইয়া আল্লাহ তে আর ইটা দোয়ারও কাম নাই, আর ইটা বিপদ জানিয়েও লাভ নাই। ইলাও নার্ভাস হইবা না, দোয়া করবা, দোয়া থাকি না আর কিচ্ছু নাই। দোয়া হইয়া থাকলো আমরা সবচাইতে বড় আল্লাহর কাছে দ্বারস্থ ও আল্লাহর কাছে আমরা হাদিস শরীফে আছে দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হইয়া থাকলো প্রত্যেক ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। কইনা দোয়া ইবাদতের মগজ। দোয়ার মাঝে কিছু কারণও আছে, দোয়ার মাঝে কিছু নিষেধও আছে, এটাও আমরা মানিয়া চলিয়া দোয়া করতাম। যেমন আল্লাহর নিজামের বিরুদ্ধে দোয়া করা এখন রাইট হয়ে গেছে, ও আপনার ফিরাকি দেখাইবার লাগিন তোলা দিন হইবার দোয়া করলে আল্লাহ এই দোয়া শুনবানি। আপনারা কইন আল্লাহর হাবিবে নিষেধ করছেন যে আপনি যত বড় ফিরও না খেলে আর এই দোয়া যদি করে বলে আল্লাহ চাই আর তোলা দিন বানাইয়া এখন আমার মুরিদিন ওরারে, আমার মুরিদানে আমার খুব মানবা, এই গাঁয়ের মানে আমার খুব মানবা, তোলা আপনি আসরের ভাত করিয়া দেখাই দেও তাহলে দোয়া এটা কবুল হইব না। এটা নিষেধ, এটা দোয়া নিষেধ। আল্লাহর নিজাম ও রুটিনের বিরুদ্ধে দোয়া করা। 80 বছর বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ, এখন আপনি যদি দোয়া করেন
পীর সাহেবের গেছে গিয়া পীর সাহেব আমার লাইন দোয়া করিয়া দেখা যায় আমি 20 বছরের জোয়ান যুবক হইতাম তাহলে এই দোয়া কবুল হইব না। এটা আল্লাহর নিজাম, আপনার এই 80 হয়ে গেছে, এটা হইয়া থাকলো কি আল্লাহর নিজাম। আল্লাহর নিজামের বিরুদ্ধে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ কবুল করতে নয়। এলা অনেক দোয়া সকল আছে, এটা আল্লাহর নিজামের বিরুদ্ধে যদি রুটিনের বিরুদ্ধে আল্লাহর এই নিজামের বিরুদ্ধে দোয়া হইলে তাহলে দোয়া আপনি করবা না, এই দোয়াটা নিষেধ আছে। আর যত যা দোয়া আছে এটা দোয়া আপনি করো, কোনো অসুবিধা নাই, দোয়া কবুল হইব। দুনিয়ার যদি দোয়া কবুল না হয় তাহলে এই দোয়া সকল আখিরাত নেকির পাল্লা দেওয়া হইব। হাদিস শরীফ দ্বারা সাবিত। আপনার কোনো আমল নাই, নেকির পাল্লার ওজন কমি যাইব, বদির পাল্লা বাড়ি হয়ে যাব, সিদ্ধান্ত হইব আপনি জাহান্নামে যাইতা। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে হুকুম করবা ফেরেশতা সকল আমার গোলাম বান্দির আমল নামার মাঝে দেখো চাই, জীবনে কোনো দিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ঠিক আছে, কিন্তু কোনো মজলিস ও মাহফিলও কোনো দিন রাত খান দিয়া দোয়া করছে নি, ওটা দেখো চাই। তালাশ করে দেখা হইব আপনার জীবনে অনেক দিন দোয়া মাহফিলও গেছেন, নেককার সকলের লগে বইয়া দোয়া করছেন, ও সব দোয়া নিয়া নেকির পাল্লা তোলা হইব। দেখা যায় এখন নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে, ফুকো সুবহানাল্লাহ। দোয়া মিস যায় না, সব দিকে ফায়দা হয়। আর যদি হাত তুলিয়া দোয়া করবার যদি মন মানসিকতা আপনার থাকে না, আপনি যদি একটু সায়েন্টিস্ট হয়ে যান, আপনি যদি একটু কিতা হয়ে যান, আপনি নাস্তিক পর্যায়ে রয়ে যান, দোয়া বিশ্বাস হয় না। যদি আপনি কোনো দিন শরীরের মাঝে খুব বেশি অস্থিরতা বোধ করেন আপনার শারীরিক কোনো অসুস্থতার কারণে, শরীরও যদি দুর্বলতার কারণে অসুস্থ হইয়া যদি আপনি ঘুমাই যান আর ঘুম ধরে না, বিছনাত গেছেন রাত 1টা-2টা বাজে এখনো ঘুম ধরে না, ও যে আপনার শরীরে একটা ক্লান্ত বা বেমার আজার, এই বেমারের কারণে আপনি এক সাইড থাকেন আর এক সাইডে আপনি খরট ফিরাইছেন, ও খরট ফিরাইতে আপনার ইচ্ছা নাই যে আপনি দোয়া করতে বা আল্লাহর নাম লইতা, কিন্তু আপনার দিলেও আল্লাহর নাম আছে। খরট ফিরাইতে সময় কষ্টরে সহ্য করতে না পারিয়া আপনার জবান থাকেন ইয়া আল্লাহ শব্দ উচ্চারণ হয়ে গেছে। কিয়ামতের দিন হাদিস শরীফে আছে, জাহান্নামে এক ব্যক্তি জ্বালানি থাকবা, জ্বলতে থাকবা, ও জাহান্নামের আগুন থাকিন তুলিয়ার মারার কোনো সামান নাই। তখন আল্লাহ জানাই দিবা আমার গোলাম বান্দির সারা জীবন নাফরমানের মাঝে কাটাইছে, এটা ঠিক আছে। ফেরেশতা হল তবে আমার গোলামে একদিন তার শরীরে এক বেমারের কারণে রাইট এক সাইড থাকি আর এক সাইডে খরট ফিরাইতে পারে না, কষ্ট করে খরট ফিরাইতে ইয়া আল্লাহ বা ইয়া মাবুদ হইয়া আমারে স্মরণ করছে। এই দিন করতার ইয়া আল্লাহ ডাকটা আমার খুব বেশি পছন্দ লাগছে, আমি আল্লাহর যাতে সেই ডাকরে আজকে আমার ইয়াদর মাঝে আমার আইছে, আমার গোলামে সেই দিন বড় কষ্ট পাইয়া আমারে মায়া করে ডাকিছে, আমারে একবার জীবনে ইয়া আল্লাহ ডাকার কারণে আমি তারে ও ডাকর খাতিরে আজকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, শুনলে খুশি হইবা উজানডির সাহেব কিবলা মাহফিল হাজিরি দেওয়ার একেবারে মুহূর্ত সময় বাইরে যারা আছেন আফসোস করবা পরে ইয়া জায়গাও পাইতা নাই, মাহফিলের ভিতরও যারা আছেন সাহেব সামনে লইয়া আপনারা রেখোয়া বেয়াদবি হইব, তুলায় তুলায় আপনারা আটি রাখো না। আর ও যে দুরূদ শরীফ আমরা সিলসিলার বুজুর্গ হলে জেলা লেন দিয়া পড়ইন, আমরা ওলা লেন দিয়া পড়ার অভ্যাস, ওলা দুরূদ শরীফ পড়ি পড়ি আমরা তুলা তুলা আগে দিয়া গাই যাই, তখন পিছনে
খেওয়াইলে আর আপনারারে উঠানি লাগতো নাই, বেয়াদবি হইতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আনফাসুল আরিফিন কিতাবের মাঝে তসউফ তরিকতের এক নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবের মাঝে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আবু মুসা আশআরী সাহাবী জানতেন নাই, এক ওলি আল্লাহ আপনার দফতরের বড় এক ওলি আল্লাহ, তাই উল্লেখ করেন আনফাসুল আরিফিন কিতাবর এই ঘটনা আছে। হাজি সাহেব অকলোর এক কাফেলা আটিয়া হজ যাইতে রওনা দিছেন। তো যাইতে গিয়ে এক বাজারের কিনারাত আগর চল বা রসুম আছিল, একদিন আটার বাদে রাইত হয়ে গেলে আটা নাই, হিংস্র জীবজন্তু থাকতে পারেন। বাজারের দ্বারও তারা গিয়া থামিতা, ইনো একটা প্যান্ডেল করতা, তাবুর নিচে সব আজি সাহেব ওখানে রেস্ট করলা, রাইত ঘুমাইলা। পরের দিন ফজর বাদে আবার রওনা দিবা। কাফেলা অনো তামছইন বাজার আটর কি যেটা কিনার বাজারও গেছেন কয়েকজন কাফেলার বাজার করিয়া আনাত, সব বাজার করিয়া আইতরা। এক হাজি সাহেবে দেখইন হু বাজারের কিনারাত খোলা এক জঙ্গল না এক জায়গায় এখন ময়দানের মাঝে মরা একটা উট, লাশ একবারে চিনা যার এগো মরা উট, জবে করা উট নাই, হালাল নাই, মরা উট। একজন মহিলা অবাই তাই যাইতরা আইসইন, আইয়া বেগতাই চুরি বার করছেন আর মরা উট ঘুরে তাই সামলা চুলানি আরম্ভ করছেন। চুলাইয়া আর মরা উটর মাংস কাটি কাটি বেগ বরা শুরু করছেন। বেগ বরিয়া ভর্তি করিয়া বেগ লইয়া যাইতে পারতা না, ওলা লোড করছেন খরিয়ার তাই আটি 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 রওনা দিচ্ছেন যাইতরা। হাজি সাহেব দেখছেন, দেখিয়া তার চিন্তা হয়ে গেছে, তাকুয়া আছে, ফরেজগারি আছে, মনে হয় বেটি গে চুরি করি মানুরে নিয়া হালাল উটর মাংস হইয়া মরা উটর মাংস বেশি তো, তাহলে যাই গিয়ে বেটির পিছনে পিছনে কিতা করে কারবারটা দেখিয়ে হাজি সাহেব পিছনে পিছনে গেছেন। জুফলি গড় এখান গরিব মানুষের জেলা গড়, ওলা এক গড়, মহিলায় বেগ লইয়া গড় আমাইছেন আর বাচ্চাইনতে আউয়াও দেখাইয়া খান্দা আরম্ভ করছে। খান্দিতরা আর কইতরা যে আল্লাহ আমরার লাগি তুমি রিজেক রেডি করে রাখছো, আজ 3 দিন হয়েছে আমরার মায় আমরার এই মুখর মাঝে দানা পানি দিতে পারলা না। আল্লাহ তুমি আমরার লাগি রিজেক রেডি করিয়া রাখলাই, আজ আমরার মা বার হইয়া গেছেন আর গেও রিজেক পাইলিছে। খুশির খান্দা খান্দিতরা। হাজি সাহেব বারে তাই সব হুনটেন, শুনিয়া তার মনের মাঝে আইল যে আমি যেটা মনে করছিলাম বেটিয়ে নিয়ে ব্যবসা করতো, এটা তো না। যাই হোক সালাম বিনিময় করিয়া পর্দার আড়াল থাকিন তাইন ফরমাইন, ও গড়ের বাসিন্দা হল, আমি আপনার পরিচয় জানতাম চাই যে আপনারা গড় খেয়ে আসেন, আমার চৌকে দেখছি বা এটা মরা উটোর মাংস, তুমি তাই নিগুনটা গড় লইয়া বড় খুশি, তোমার বাচ্চাইনতে খোড্ডা, বিষয়টা বুঝলাম না। ওই সময় আল্লাহর বান্দিয়ে বড় ইমোশন হইয়া জবাব দেন, কইন আপনি নবীজির উম্মতর মাঝে অত বড় এক পরহেজগার, অত বড় তাকওয়ালা, অত বড় জান্নেওয়ালা আলিম এবং জান্নেওয়ালা মানুষ আপনি আমরার দুয়ারও আইসেন। 3 দিন 3 রাত অতিবাহিত হইছে, আমার বাচ্চাইন তোর মুখে এক লুকমা খানি পৌঁছাইবার মতো কোনো দরদি পাইছি না। আইজ আমি আমার বাচ্চাইনতেও মারা যাইবা ওখান মনে আইছে, আমার বাচ্চাইন মরার থাকি বাঁচাইবার লাগি, শুধুমাত্র জান বাঁচাইবার লাগি মরা উটোর মাংস আমি আনছি।
কুরআন শরীফের অমুক আয়াত পড়িয়া দেখিও কইয়া তাই আয়াত তিলাওয়াত করেন যে মানুষ যে সময় একেবারে বেরো পিঠ আজি যায় মানুষের জান বাঁচাইতে লাগে অন্ততপক্ষে আল্লাহর জিকির করবারও ও পরিমাণ জান বাঁচাইবার লাগি যদি এই ধরনের মুর্দা জানোয়ারের গোশত যদি খাইয়া জান বাঁচাইতে লাগে তাহলে তার লাগে এটা হালাল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দির পরিচয় লইতে চান, আল্লাহর বান্দা আজ হিসাবে কোন যে আপনার পরিচয় কান্দেও চান। আমি তো তাজ্জুব হইলাম যে নবীজির উম্মতর মাঝে ইলা পরিবেশ অসহায় দরদি মানুষ আছেন, অসহায় মানুষ আছেন, তখন আল্লাহর বান্দিয়ে তান পরিচয় দেন, পরিচয় দিয়া ফরমায় আমি এক না চিজ না কাবিল, আমি এক হতভাগা, আমি হইলাম দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আওলাদর মাঝে সৈয়দা। সুবহানাল্লাহ। নবীজির বংশধর সৈয়দা, আল্লাহর নবীর বংশধর এই মহিলা কতটুকু তাকওয়া পরহেজগার, মানুষের দুয়ারও হাত বাড়ানি এই নবীর বংশর বৈশিষ্ট্য নাই। হাজি সাহেবে ইরাদা করলা তাহলে আমি আর এই বছর আর যাইতাম না হজ, যে টেকাটা লইয়া বার হয়েছি সব টেকা লইয়া বাজারও গিয়া তারার লাগি সমস্ত বাজার করিয়া বাচ্চাইন তোর কাপড় চোপড় সব লইয়া কাফেলার সারারে কইলা যে আপনারা দেখো গিয়া আমি বছর আর যাইয়ান না, আমার চকুর সামনে আমার নবীজির আওলাদ হল ইলা পরিবেশের মাঝে তুইয়া আমি গিয়া ইকানো নেকি আর বস্তা ভরিয়া নেকি আনতাম, এটা আমি চাইয়ান না। আল্লাহ যদি নেই, আল্লাহর হাবিব যদি খুশি হয়ে যান তাহলে আমার হজ যাওয়া লাগতো না, আল্লাহর নবী আমার সুপারিশ করিয়া জান্নাত নিবা। সুবহানাল্লাহ। আনফাসুল আরিফিন কিতাবের মাঝে আনয়ন আল্লাহর বন্দায় হজর সমস্ত টাকা পয়সা নবীজির বংশধরের গেছে খরচ করার কারণে রাত্রিবেলাও তাবুর নিচে তাই আরাম ফরমাইন। আরামর মাঝে দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন হাজিরি দেন আর আইয়া আল্লাহর বন্দারে ফরমাইন আমার উম্মত, আমার আওলাদ হলোর বিপর্যস্ত বড় কঠিন সময়ে, দুর্যোগের সময় আমার আওলাদ হলোরে তুমি হেফাজত করছো, তোমার লাগি বসারত আমি দিয়ার আল্লাহর বাড়িতে ইয়া হজ করিয়া যে তুমি মকবুল হজর মালিক হইতাই, আল্লাহর যাতে আমারে জানাই দিছ তুমি মকবুল হজর মালিক হই গেছো। সুবহানাল্লাহ। আওলাদে রাসূল হলর তাজিম ইহতিরাম আদব আপনারা করবা। যদি আওলাদে রাসূল হলর ইজ্জত করেন তাহলে আপনার ইজ্জতের জিন্দগি বাড়িব হইব। আওলাদে রাসূল হলর জরুরত রে নিজের জরুরত মনে করলে আল্লাহ পাকে আপনার আর জরুরত রে গাইবতেন পুরা করিয়া দিবা। আওলাদে রাসূল হলর প্রতি যদি মহব্বত আপনার আর থাকে তাহলে দুনিয়া তো আটকিতা নাই, আখিরাত তো আটকিতা নাই। আল্লাহ আমরা রে তোমার হাবিব আহলে বাইতর মহব্বত করার আহলে বাইতর কষ্টির মাঝে হামেশা হামেশা থাকার তৌফিক দিও সারা আমিন।